বলবো, যে কোনো অনুষ্ঠান হয় তার একটা উদ্দেশ্য থাকে। তা আমরা যেটুকু জানি মহরম হলো আমাদের শোকের উৎসব, কিন্তু আমরা এটাকে পাল্টাতে পাল্টাতে নিজের মত করে যে যার মতো করে নিয়ে নিয়েছি। অনেক সময় আস্থানের জায়গায় চলে যায়। আমাদের যেটাকে আমরা শোক প্যারেড বলি, আমাদের পুলিশেরও চলে, যারা আমাদের মারা যায়। মহরম উপলক্ষে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা। দুর্গাপুরে অগ্রিম প্রস্তুতি সভা করল পুলিশ। কি নির্দেশিকা দিল প্রশাসন? মঙ্গলবার দুপুর 2টায় দুর্গাপুর ইস্পাত নগরীর একটি ভবনে এই অগ্রিম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহরমের বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লক্ষ্য একটাই, শান্তিপূর্ণভাবে মহরম পালন। সেইভাবে তাদের প্রতি দায়িত্বের অবনত রেখে আমরা দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই রকমই আপনাদের হাসান হোসেনের মৃত্যুর উপর যে তাদের সঙ্গে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে এই মিছিলটা। কিন্তু সেই মিছিলটা বিভিন্ন আপনাদের হয়তো মতামত আশা আকাঙ্ক্ষায় আছে, কিন্তু আমাদের কাছে যা নির্দেশ আছে একটাই, আইনের শাসন চলবে। সেই আইনের শাসন যেভাবে সরকারি নির্দেশিকা আসবে, বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে যদি সেখানে দাঁড়িয়ে আধিকারিকরা বলে যে না, রুটটা আপনাকে এইভাবে চেঞ্জ করতে হবে বা এটা এই করে দিতে হবে, সেটা আপনাদের করতে হবে। কারণ যে পারমিশন দেয় তারই অথরিটি আছে আপনাকে প্রয়োজনে সেটাকে সংশোধন করার। তা থানার ওসি থেকে পারমিশনের প্রসেসটা শুরু হয়, ওসির পর সিআই, সিআই এর পর এসিপি বা মাইকের ক্ষেত্রে আমার ডিসিপি পর্যন্ত যায়। অতএব এইগুলো মাথায় রাখবেন। আমরা প্রত্যেকেই কিন্তু রুট পারমিশন দেওয়ারও আধিকারিক, প্রয়োজনে রুটের পরিবর্তন বা চেঞ্জ করারও আধিকারিক। আমরা বলবো, দ্বন্দ্ব তৈরি করবেন না যে মসজিদ মহল্লা নৈন্যগর টেনশন তৈরি হবে, মারপিট করবো, মারপিট ঝামেলা হলে কিন্তু আমরা পাঙ্কা করার জন্য সিদ্ধান্ত নেব না। যদি দুটো মিছিল একটু পাশাপাশি রাস্তা ছোট করে নিয়ে আগায় কি অসুবিধা আছে? আমরা তো ওই সময় ট্রাফিক বাস টাস সব ডাইভার্ট করি আপনাদের জন্য। আর টাইমিং এর ব্যাপারে করছি যে প্রয়োজনীয় টাইম যদি পুলিশ বলে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। মতোই আমরা এবছরও এই মহরম উপলক্ষে আমাদের দুর্গাপুর থানায় একটি কোঅর্ডিনেশন মিটিং ডাকা হয়েছিল। এখানে সমস্ত এলাকার সমস্ত যে কমিটি আছে তারা এসেছিলেন, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। মূলত আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা যে রূপরেখা তৈরি করি কী ধরনের হবে তার জন্য একটা মতামত আদান প্রদান করে নেওয়া, সেই উপলক্ষে এই মিটিং ডাকা হয়েছিল, সবাই এসেছিল। পুলিশের আবেদন, সকল নিয়ম মেনে সম্প্রতি বজায় রেখে মহরম পালন করুন। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর পুলিশের তরফে সার্বিক নিরাপত্তার আশ্বাস।